أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده ধ্বংস এমন প্রত্যেক লোকের জন্য যে পেছনে লোকের অপবাদ রটায়, সামনে মানুষকে অপমানিত লাঞ্ছিত করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে ধন সম্পদ কুক্ষিগত করে এবং তা গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার ধন সম্পদ তার কাছে চিরদিন থাকবে। কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা, কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা নামক আগুনের গর্তে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন সেই হুতামা কি? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর জ্বালানো আগুন যা অন্তঃস্থল পর্যন্ত ভেদ করবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টনকারী হবে এবং তারা বাধা থাকবে সুউচ্চ খামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাজা নাজিল করেছেন এবং তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের কদর্য আচরণের কথা তুলে ধরেছেন এবং এই কদর্য আচরণের কারণে মানুষের কোন ধরনের শাস্তি হতে পারে সেই দৃশ্যটাও বর্ণনা করে দিয়েছেন। আয়াতে হুমাজাহ এবং লোমাজাহ শব্দ দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। অধিকাংশ তাফসীরকারকের মতে হুমাজাহ এই শব্দটির অর্থ হলো গীবত, অর্থাৎ পশ্চাতে পরনিন্দা করা, আর লোমাজাহ শব্দের অর্থ সামনাসামনি দোষারোপ করা বা মন্দ কথা বলা। এই দুটি কাজই জঘন্য গুনাহ। তাফসীরকারকগণ এই শব্দ দুটির আরও অর্থ বর্ণনা করেছেন। তাদের বর্ণিত তাফসীর অনুসারে উভয় শব্দ মিলে এখানে অর্থ দাঁড়ায়, তা হচ্ছে সে কাউকে লাঞ্ছিত এবং তুচ্ছ তাচ্ছিল্য করে, কারো প্রতি তাচ্ছিল্য ভরে অঙ্গুলি নির্দেশ করে, চোখের ইশারায় কাউকে ব্যঙ্গ করে বা কারো বংশের নিন্দা করে, কারো ব্যক্তিসত্তার বিরূপ সমালোচনা করে, কারো মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে, কারো পেছনে তার দোষ বলে বেড়ায়। কোথাও এর কথা ওর কানে লাগিয়ে বন্ধুদের পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয়, কোথাও ভাইদের পারস্পরিক ঐক্যে ফাটল ধরায়, কোথাও লোকদের নাম বিকৃত করে খারাপ নামে অভিহিত করে, কোথাও কথার খোঁচায় কাউকে আহত করে এবং কাউকে দোষারোপ করে। এসব তার অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এসব মারাত্মক গুনাহ। পশ্চাতে পরনিন্দার শাস্তির কথা কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। এর কারণ এরূপ হতে পারে যে এই গুনাহে মশগুল হওয়ার পথে সামনে কোনো বাধা থাকে না। এতে মশগুল হয় যে ব্যক্তি সে কেবল এগিয়ে চলে, ফলে গুনাহ বৃহৎ থেকে বৃহত্তর এবং অধিকতর হতে থাকে। সম্মুখের নিন্দা এরূপ নয়, এতে প্রতিপক্ষ বাধা দিতে প্রস্তুত থাকে, ফলে গুনাহ দীর্ঘ হয় না। এছাড়া কারো পশ্চাতে নিন্দা করা এবং এ কারণেও বড় অন্যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি জানতেও পারে না যে তার বিরুদ্ধে কী অভিযোগ উত্থাপন করা হচ্ছে, ফলে সে সাফাই পেশ করার সুযোগ পায় না। আবার একদিক দিয়ে লুমাজাহ তথা সম্মুখের নিন্দা গুরুতর। যার মুখোমুখি নিন্দা করা হয় তাকে অপমানিত এবং লাঞ্ছিত করা হয়, এর কষ্টও বেশি, ফলে শাস্তিও গুরুতর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা যারা পরোক্ষ নিন্দা করে এবং বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, নিরপরাধ লোকদের মধ্যে দোষ খুঁজে বেড়ায়। মুসনাদে আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা আল হুমাজা
মানব জীবনের জন্য নাজিল করলেন। কত সুন্দর করে চমৎকার করে মানব জীবনের মানুষের যে প্রাত্যহিক দুটি গুনাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুন ধ্বংস, লিকুল্লি এমন প্রত্যেক লোকের জন্য, হুমাজা যে লোকের পিছনে অপবাদ রটায়, আর লুমাজা মানে অপমানিত করে, সামনে থেকে লাঞ্ছিত করে, সামনে থেকে অপমানিত লাঞ্ছিত করে। আল্লাজি যে জামা কুক্ষিগত করে, মালান সম্পদ, ওয়াদাদা এবং তা গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্নামালাহু আখলাদা সে মনে করে যে তার ধন সম্পদ তার কাছে চিরদিন থাকবে। ইয়াহসাবু সে মনে করে, আন্না যে মালাহু তার সম্পদ, আখলাদা তার কাছে চিরদিন থাকবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা কখনো নয়, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা আপনি কি জানেন সেই কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা নামক আগুনের গর্তে। কাল্লা কখনো নয়, লায়ুম বাজান্না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে আল হুতামা হুতামা নামক আগুনের গর্তে। ওমা আদরাকা মাল হুতামা আপনি কি জানেন সেই হুতামা কি? ওয়া মানে আর, মা মানে কি, আদরাকা মানে আপনি কি জানেন? নারুল্লাহিল মুকাদা আল্লাহর জ্বালানো আগুন। নার মানে আগুন, নারুল্লাহ আল্লাহর আগুন, মুকাদা জ্বালানো এবং প্রজ্বলিত। আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা আল্লাযী যা ভেদ করবে, তাত্তালিউ মানে ভেদ করবে, আলাল আফিদা অন্তরের অন্তঃস্থল পর্যন্ত, আলা মানে পর্যন্ত, আফিদা মানে অন্তঃস্থল। ইন্নাহা আলাইহিম মুসাদা ইন্নাহা নিশ্চয়তা আলাইহিম তাদেরকে মুসাদা পরিবেষ্টনকারী হবে। ফি আমাদিম মুমাদ্দাদা সূর্য থামের সাথে তারা বাধা থাকবে। ফি আমাদিম থামের সাথে আর বাধা থাকবে, মুসাদা মানে সুউচ্চ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের সূরা হুমাজাতে একটা দৃশ্যকল্প বর্ণনা করেছেন। অর্থাৎ নিজের অগাধ ধন দৌলতের অহংকারে এই অহংকারী ব্যক্তি মানুষকে এভাবে লাঞ্ছিত এবং অপমানিত করে। যেসব বদ অভ্যাসের কারণে আয়াতে শাস্তির কথা উচ্চারণ করা হয়েছে তার মধ্যে হচ্ছে এটি তৃতীয়, যার মূল কথা হচ্ছে অর্থলিপ্সা। আয়াতে একে এভাবে ব্যক্ত করা হয়েছে অর্থলিপ্সার কারণে সে তার বারবার গণনা করে, গুনে গুনে রাখা বাক্য থেকে সংশ্লিষ্ট ব্যক্তির কার্পণ্য এবং অর্থ লালসার ছবি চোখের সামনে ভেসে ওঠে। তবে অন্যান্য আয়াত হাদিস সাক্ষ্য দেয় যে অর্থ সঞ্চয় করা সর্বাবস্থায় হারাম এবং গুনাহ নয়। তাই এখানে উদ্দেশ্য সেই সঞ্চয় হবে যাতে জরুরি হক আদায় করা হয় না, কিংবা গর্ব এবং অহমিকা লক্ষ্য হয়, কিংবা লালসার কারণে দিনের জরুরি কাজ বিঘ্নিত হয়। সে ধারণা করে তার অর্থ তাকে অমর করে লাগবে। এর অর্থ হচ্ছে যে সে মনে করে তার অর্থ সম্পদ তাকে চিরন্তন জীবন দান করবে। অর্থাৎ অর্থ জমা করার এবং তা গুনে রেখে দেওয়ার কাজে সে এত বেশি মশগুল যে নিজের মৃত্যুর কথা তার মনে নেই। তার মনে কখনো এই চিন্তার উদয় হয় না এক সময় তাকে সব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাছাড়া তাকে এই সম্পদের হিসাবও দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোনো বান্দার দুই পা সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না তাকে নিম্নোক্ত বিষয় জিজ্ঞাসা না করা হয়। তার জীবনকে কিসে নিঃশেষ করেছে, তার জ্ঞান দ্বারা সে কী করেছে, তার সম্পদ কোত্থেকে আহরণ করেছে এবং কিসে ব্যয় করেছে, এবং তার শরীর কিসে খাটিয়েছে,
তিরমিজির হাদিস। অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। আরবি ভাষায় কোনো জিনিসকে তুচ্ছ করে মনে করে ছুঁড়ে ফেলে দেওয়ার অর্থে নবজ শব্দটি ব্যবহার করা হয়। আর এ থেকে আপনি এই ইঙ্গিত স্পষ্ট হয়েছে যে নিজের ধনশালী হওয়ার কারণে সে দুনিয়ায় নিজেকে অনেক বড় কিছু মনে করে, কিন্তু কিয়ামতের দিন তাকে ঘৃণা ভরে জাহান্নামে ছুঁড়ে দেওয়া হবে। ওমা আদরাকা মাল হুতামা, আর আপনাকে কিসে জানাবে হুতামা কি? হুতামা শব্দটির মূল অর্থ হচ্ছে হাতম। হাতম মানে ভেঙে ফেলা, পিষে ফেলা, টুকরো টুকরো করে ফেলা। জাহান্নামকে হাতম নামে অভিহিত করার কারণ হচ্ছে এই যে তার মধ্যে কিছু ফেলে দেওয়া হবে এবং সে নিজের গভীরতা এবং আগুনের কারণে ভেঙে গুঁড়িয়ে রেখে দিবে। নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। এখানে মুকাদা অর্থ অত্যন্ত লেলিহান শিখাযুক্ত প্রজ্বলিত আগুন। এখানে এই আগুনকে আল্লাহর সাথে সম্পর্কিত করার মাধ্যমে কেবল এর প্রচণ্ডতা এবং ভয়াবহতা প্রকাশ পাচ্ছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয়কে গ্রাস করবে। তাত্তালিউ শব্দের অর্থ হচ্ছে মূল ইত্তিলা, আর এই ইত্তিলা শব্দটির অর্থ হচ্ছে চড়া, আরোহণ করা এবং উপরে পৌঁছে দেওয়া। আফইদা শব্দটি হচ্ছে বহুবচন, আর এর এক বচন হচ্ছে ফুয়াদ, তার মানে হৃদয়। অর্থাৎ জাহান্নামের এই আগুন হৃদয়কে পর্যন্ত গ্রাস করবে। হৃদয় পর্যন্ত এই আগুন পৌঁছানোর একটি অর্থ হচ্ছে এই যে এই আগুন এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে মানুষের অসৎ চিন্তা, ভুল আকিদা, বিশ্বাস, পবিত্র ইচ্ছা, বাসনা, প্রবৃত্তি, আবেগ এবং দুষ্ট সংকল্প নিয়তের কেন্দ্র। এর দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর এই আগুন দুনিয়ার আগুনের মতো অন্ধ হবে না। সে দোষী এবং নির্দোষ সবাইকে জ্বালিয়ে দিবে না, বরং প্রত্যেক অপরাধীর হৃদয় অভ্যন্তরে পৌঁছে সে তার অপরাধের প্রকৃতি নির্ধারণ করবে, আর প্রত্যেককে তার দোষ এবং অপরাধ অনুযায়ী আযাব দিবে। এই হৃদয়, আফইদা, ফুয়াদ মানে হৃদয়। এর তৃতীয় অর্থ হচ্ছে দুনিয়ার আগুন মানুষের দেহে লাগলে হৃদয় পর্যন্ত পৌঁছার আগেই মৃত্যু হয়ে যায়। কিন্তু জাহান্নামে মৃত্যু নেই, কাজে জীবিত অবস্থাতে হৃদয় পর্যন্ত অগ্নি পৌঁছে যাবে এবং হৃদয় দহনের তীব্র কষ্ট জীবদ্দশাতেই মানুষ অনুভব করবে। জীবিত অবস্থায় সেই আগুনের তীব্র জ্বালা অনুভব করবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। অর্থাৎ অপরাধীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে উপর থেকে তা বন্ধ করে দেওয়া হবে। কোনো দরজা তো দূরের কথা, তার কোনো একটি ছিদ্রেও খোলা থাকবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, দীর্ঘায়িত স্তম্ভসমূহে। ফি আমাদিম মুমাদ্দাদা এর একাধিক অর্থ হতে পারে। যেমন একটি অর্থ হচ্ছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে তার উপর উঁচু উঁচু থাম গেড়ে দেওয়া হবে। এর দ্বিতীয় অর্থ হচ্ছে এই অপরাধীরা উঁচু উঁচু থামের গায়ে বাধা থাকবে। আর তৃতীয় অর্থ হলো এরূপ স্তম্ভসমূহ থাম দিয়ে জাহান্নামীদের শাস্তি প্রদান করা হবে। এই শাস্তি সম্পর্কে বিস্তারিত কোনো কথা আল্লাহ রব্বুল আলামিন জানাননি।